আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শাহিনস স্মার্ট স্টাডি ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। সেই সাথে আজকের এই স্পেশাল ভিডিওটি যারা একাদশ শ্রেণীতে 2024-25 সালে ভর্তি হতে যাচ্ছেন তাদের জন্য। সো এই ভিডিওটাতে আমরা দেখাবো যারা যারা প্রথম পর্যায়ে আবেদন করে কলেজ পেয়েছো কিংবা যারা এখন পর্যন্ত পাওনি অথবা কাঙ্ক্ষিত কলেজ এখন পর্যন্ত পাওনি, তারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করবা নাকি হচ্ছে এইখানে প্রথম পর্যায়ে নিশ্চয়ন করে অটো মাইগ্রেশন চালু করবা, তাদের জন্য কম্পেয়ার করে এই ভিডিওটা দেয়া। এবং সেই সাথে যারা এখন পর্যন্ত কলেজ পাওনি, অনেকে ভালো রেজাল্ট করার ফলে দেখা গেছে যে সবগুলো সরকারি কলেজ দেওয়ার পর তারা এখন পর্যন্ত তাদের কাঙ্ক্ষিত কোনো কলেজ পায়নি এবং একটি কলেজও পায়নি। সো তারা আসলে কি করবে, ডিটেলস আলোচনা করব এই ভিডিওটিতে। সো আশা করছি লাস্ট পর্যন্ত দেখলে আপনাদের মনের যত প্রশ্ন আছে, যত সংশয় আছে, যত দ্বিধা আছে, সবগুলো চলে যাবে ইনশাল্লাহ। আমি আছি তোমাদের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শাহিন খন্দকার ভাইয়া। ওকে, ডান। আমরা প্রথমত বলি যে আমাদের প্রথম পর্যায়ে যারা যারা কলেজ পেয়েছি তারা চাইলেই, যদি আমার 1 নম্বরে যে কলেজটা দেওয়া আছে সেইটা আসলে কিন্তু আমাদের মাইগ্রেশনের কোনো আর এখানে সিস্টেম নাই। আমাদের মাইগ্রেশন সবসময় ঊর্ধ্বমুখী হয়, উপরের দিকে যায়। তার মানে আমরা 10টা কলেজ চয়েস দিতে পেরেছি। এই 10টা কলেজের মধ্যে যদি তোমার প্রথম পর্যায়ে কলেজ এসে থাকে 9 নম্বরটি অথবা 8 নম্বরটি, তাহলে তুমি অটো মাইগ্রেশন চালু রাখতে পারো যদি তোমার ইচ্ছে থাকে আর এর সামনের যে কলেজই আসুক না কেন সেটাতে যদি পড়তে চাও। আর যদি তোমার টেন্ডেন্সি এরকম থাকে যে না, আমার 10টা কলেজ চয়েস দিয়েছি, আমি প্রথম যে কলেজটা দেওয়া আছে মানে 1 নম্বরে যে কলেজটা দেওয়া আছে সেটা আমার লাগবে অথবা 2 নম্বরের কলেজটা লাগবে, তাহলে কিন্তু তোমার জন্য আবার নতুন করে আবেদন করাটাই বেশি যুক্তিযুক্ত বলে আমি মনে করছি। আমার ছোট ভাই এখন কলেজ চয়েস দিয়েছে এবং তারও কাঙ্ক্ষিত কলেজ আসে নাই, সে 5 নম্বরের কলেজটা পেয়েছে এবং আমি এখন কি করব সেটাও আমি জানাবো। সেক্ষেত্রে তোমাদের এই সিদ্ধান্ত নেওয়াটা আরও বেশি সহজ হবে বলে মনে করছি। তো এরপর কারণ এখানে 3বার কিন্তু আমাদের সুযোগ আছে অ্যাপ্লাই করার এবং মাইগ্রেশনের রেজাল্টটাও 3বারই হবে। সো এই 3বারই সর্বোচ্চ তোমার কলেজের সিট ফাঁকা থাকা সাপেক্ষে সর্বোচ্চ 3 থেকে 5টা কলেজ এরকম তোমার মাইগ্রেট হবে। তো এই পর্যায়ে এসে তুমি যদি এখন 9 নম্বরের সাবজেক্টে পেয়ে থাকো অথবা 8 নম্বরের কলেজটি পেয়ে থাকো, তাহলে কিন্তু তোমার 1 নম্বর কিংবা 2 নম্বরের যে কলেজটি দেওয়া আছে এই কলেজটা আসা একটু ডিফিকাল্ট হবে যদি তুমি প্রথম পর্যায়ে নিশ্চয়ন করে মানে তোমার কলেজ কনফার্ম করে তুমি অটো মাইগ্রেশন অন রাখো। তো এখন আমি বলবো যে তুমি চাইলেই তোমার এটা অন রাখতেও পারো, নিশ্চয়ন করে অন রাখতে পারো। আবার অনেকেই বলবে যে মোটামুটি 2টাকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়, যে কেউ একজন কলেজ পেয়েছে সে অটো মাইগ্রেশন চালু করবে, আবার কেউ সাব কলেজ পায়নি তো সে এখন দ্বিতীয় পর্যায়ে অ্যাপ্লাই করতে যাচ্ছে। সো 2টাকেই সমানভাবে দেখা হবে না, খানিকটা মানে মোটামুটি আমরা বলতে পারি 2টাকে সমানভাবে প্রায়োরিটি দিবে। বাট এখানে কিন্তু একটা ব্যাপার বোঝার আছে, সেটা হলো যে কেউ একজন কলেজ পায়নি মানে নতুনভাবে চয়েস দিল, সো তার প্রায়োরিটিটা কিন্তু একটু বেশি হবে। সো এটা বোঝা যায়। আশা করি তোমরা এখন নিজেরা সিদ্ধান্ত নিতে পারবো খুব সহজেই। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তোমার যদি 4 নম্বর বা 5 নম্বরের কলেজ এসে থাকে এবং তুমি চাচ্ছ যে আমার 1 নম্বর বা 2 নম্বরের লিস্টে থাকা কলেজটা আমি চাই, সেই ক্ষেত্রে কিন্তু তুমি অটো মাইগ্রেশন চালু রাখো, এটাই তোমার জন্য ভালো। হয়তো বা 1 নম্বর না আসলেও 2 নম্বর আসবে। আবার অনেকে বলে যে ভাইয়া আমার 9 নম্বর কলেজটা আসছে, এরপরে কি 8 নম্বর 7 নম্বর এইভাবে আসবে? না, এটা হচ্ছে ভ্রান্ত ধারণা, এইভাবে আসে না। এখন মনে করো যে তুমি প্রথম যে কলেজটা দিয়েছো সেই কলেজটা অনেকের 5-6 নম্বরের চয়েস, সো তারা সেই কলেজটায় কিন্তু সিট মানে তারা ভর্তি হচ্ছে না, তার মানে সেই সিটটা কিন্তু এখানে ফাঁকা থেকে যাচ্ছে। তার মানে তোমার দেখবে তারা যে তুমি 9 নম্বর কলেজটা পেয়েছো বাট তুমি আবারও অটো মাইগ্রেশন চালু রেখেছো, মানে হলো এর উপরের যে কোনো কলেজ তুমি পাওয়ার যোগ্যতা রাখো যদি সেখানে সিট ফাঁকা থাকে। এখন দেখা গেল ভাগ্যক্রমে তোমার 1 নম্বর কলেজেই সিট ফাঁকা হয়ে গেছে, তার মানে তুমি কিন্তু একবারে লাভ দিয়ে সেই 9 নম্বর থেকে 1 নম্বরে যেতে পারবা। বাট যদি দেখা যায় 1 থেকে 5 পর্যন্ত সব ফিল আপ, সেখানে তোমার আর যাওয়ার সুযোগ নাই, তার মানে তুমি হচ্ছে 9 থেকে 8-এ যেতে হবে, এরপরে 7-এ যাবা, হয়তো ধারাবাহিকভাবে যেতে হবে। কিন্তু কিছু কিছু ইউটিউবার ডিরেক্ট বলে ফেলে যে না তোমার জন্য এটা হবে না, তোমার জন্য ধারাবাহিকভাবে হয়তো একটা করে কলেজ এগিয়ে যাবে। না, এমন কিছুই না, এইটা কিছু না। এখন তোমরা চাইলে এখন লাস্ট আমাকে এটা জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া তাহলে আমরা কোনটা করব, আমি কাঙ্ক্ষিত কলেজ এখনও পাই নাই, কলেজ পেয়েছি বাট কাঙ্ক্ষিত কলেজ পাই নাই, তো আমি এখন কি করব, দ্বিতীয় পর্যায়ে আবেদন করব নাকি এইখানে আমি নিশ্চয়ন করে অটো মাইগ্রেশনটা চালু রাখবো?
হ্যাঁ, আমি বলবো যদি তোমার 4-5 নম্বরের পর্যন্ত কলেজ পেয়ে থাকো তাহলে তুমি নিশ্চয়ন করে ফেলো এবং অটো মাইগ্রেশনটা চালু রাখো যদি এর উপরের যে কোনো কলেজ আসলে তুমি পড়তে চাও। এখানে আরেকটা ব্যাপার আছে, আমরা প্রথম পর্যায়ে যখন অ্যাপ্লাই করি, প্রথম পর্যায়ে অ্যাপ্লাই করার সময় কিন্তু একটা স্টুডেন্ট এই সবেমাত্র এসএসসি দিয়ে কলেজে অ্যাপ্লাই করতে যাচ্ছে, এখনও কলেজে যাই নাই। সো সেই স্টুডেন্টটা কিন্তু মনে করবে যে আমার যে কোনো একটা কলেজ আসবে হয়তো বা আমি 1 নম্বরে যে কলেজটা দিলাম 1 নম্বর 2 নম্বর ঠিক রেখে বাকিগুলো উল্টাপাল্টাভাবে আমি চয়েস দিই, এইরকম ভুল অনেকেই করছে। সো তাদেরকে আমি বলবো এটা তোমার ভুল যেহেতু ছিল, সো তোমার ওই 150 টাকা বা 51 টাকা চলে যাবে এক্সট্রা, তাতে আপত্তি নাই, তুমি আবারও চয়েস দাও। কারণ এটা অনেকেই করে, ইভেন আমিও সেটাই করব যে আমার ছোট ভাইয়ের জন্য আমি আবার এখানে মানে অটো মাইগ্রেশন চালু রাখবো না, কলেজ নিশ্চয়ন করব না, না করে দ্বিতীয় পর্যায়ে আমি অ্যাপ্লাই করতে যাব। কারণ সেই দ্বিতীয় পর্যায়ে আমি আমার একদম মানে সচেতন থেকে সজাগ দৃষ্টিতে যে কলেজগুলো আমার আসলে আমি আর দ্বিধা সংকোচ করব না যে আমার 1 থেকে 5 পর্যন্তও যদি দেয়, মিনিমাম তো 5টা কলেজ আর সর্বোচ্চ ম্যাক্সিমাম 10টা কলেজ, তাই না? সো আমি এই 5টা কলেজই যদি সুন্দরভাবে দিই এবং আমার 5 নম্বরেও আসে তারপরেও যেন আমি ওইটাতে পড়ি। সো এইরকম টেন্ডেন্সি নিয়ে কিন্তু দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে। এমন না যে দ্বিতীয় পর্যায়ে আবেদন করলাম আর হয়তো কলেজ পাবো না, না এরকম কিছুই না। সো তোমরা অবশ্যই সেটা করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। অবশ্যই তোমরা এই দ্বিতীয় পর্যায়ে 30 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত, 30 জুন থেকে 2 জুলাই পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের আবেদন চলবে এবং 4 জুলাই সেটার রেজাল্ট হবে। এবং সেই সাথে দ্বিতীয় পর্যায়ে যারা অ্যাপ্লাই করেছে তাদের সাথে প্রথম পর্যায়ে যারা মাইগ্রেশন চালু রেখেছে তাদেরও রেজাল্টটা কিন্তু 4 তারিখে হবে। এরপর 5 তারিখ থেকে আবারও তোমরা নিশ্চয়ন করবা, 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত সময় থাকবে। তারপর গিয়ে যদি না আসে তাহলে তোমাকে 3rd টাইম চয়েস দিতে হবে। সো এই হলো অবস্থা। আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের জন্য আসলে কোনটা ভালো হবে। কে কি করবা একটু কমেন্ট করে তোমরা জানিয়ে দাও। এবং সেই সাথে আমার এই চ্যানেলটায় মূলত এসএসসি রিলেটেড ভিডিও খুব কম আসে, এটা আমার অ্যাডমিশন রিলেটেড চ্যানেল। সো তোমরা পরবর্তীতে যেহেতু কলেজে আসছো এরপরেই তোমাদের অ্যাডমিশন টেস্টের দিকে ধাবিত হইতে হবে এবং অনেকে কলেজে থেকে সেকেন্ড ইয়ারে যখন যায় তারপর থেকেই কিন্তু অ্যাডমিশন টেস্টের পড়াশোনা শুরু করে দেয়। কেউ মেডিকেলমুখী হয়ে যায়, কেউ ইউনিভার্সিটিতে চলে যায়, কেউ আবার কৃষিগুচ্ছ চলে যায় কিংবা কৃষি ভার্সিটিতে চলে যায়, আবার কেউ ইঞ্জিনিয়ারিংয়ে চলে যায়। সো তোমরা যেই দিকে যাও না কেন আমার এই চ্যানেলটাকে যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা অ্যাডমিশন টেস্ট এবং অ্যাডমিশন টেস্ট পরবর্তীতেও হেল্প পাবো বলে আশা করছি। সো আশা করব তোমরা এখন পর্যন্ত যা বলেছি একদম সহজ কথায় এবং একদম খোলা মাঠের মধ্যে এসেছি। তোমরা জানো দেশের যা অবস্থা, সো এখানে স্টুডিওতে বসে আসলে এই ভিডিও করার সুযোগ নাই, এই জন্য খোলা মাঠে একদম চলে এসেছি, রিল্যাক্সে ভিডিওটা করলাম। সো আশা করছি সবাই ভালো থাকবা এবং পরবর্তীতে তোমাদের যে কোনো আপডেট জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আসসালামু আলাইকুম।